এক যুদ্ধ বিধ্বস্ত সন্ধ্যায় ইসরায়েলের দুটি পরিবারে নেমে এলো চরম অন্ধকার। হামাসের সুরঙ্গে বন্দী হলেন দুই নারী, এলা গেফেন ও নোয়া আরগামানি, এবং দুই পুরুষ, ইতান লেভি ও ওফির লিপস্টাইন। গভীর অন্ধকারেও হামাস যোদ্ধারা, যাদের মধ্যে ছিল ফাতেমা ও জয়নাব নামের দুই বোন এবং আহমদ ও খালেদ নামের দুই বন্ধু, তাদের প্রতি এক মানবিকতা দেখালো। সুরঙ্গের শীতল মেঝেতে তাদের জন্য পাতা হলো নরম বিছানা, সময় মতো দেওয়া হলো গরম খাবার, নিয়মিত চলল চিকিৎসা ও পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ের ব্যবস্থা। যদিও তারা বন্দী, তবুও তাদের প্রতি আচরণে ছিল এক মানবিক স্পর্শ। কিন্তু অন্য এক প্রান্তে ইসরায়েলি আইডিএফ এর হাতে বন্দী ছিলেন ফিলিস্তিনের 4 জন নারী, লায়লা ও শামিরা, এবং পুরুষ মুস্তাফা ও তারিক। তাদের দিন কাটছিল অন্যরকম পরিবেশে। তাদের দেওয়া হতো না পর্যাপ্ত খাবার, ছিল না সঠিক চিকিৎসা, ঘুমানোর জন্য ছিল না উপযুক্ত স্থান, আর শরীর ঢাকার জন্য ছিল না পরিষ্কার কাপড়। ইসরায়েলের কড়া প্রহরার মধ্যে তাদের জীবন যেন হয়ে উঠেছিল এক দুঃস্বপ্ন। অবশেষে মিশর, কাতার ও তুরস্ক সহ বিশ্বের অন্যান্য দেশের মধ্যস্থতায় শুরু হলো সেই প্রতীক্ষিত বন্দি বিনিময়। দুটি দল যখন মুখোমুখি হলো, তখন এক অপ্রত্যাশিত সত্য সামনে এলো। হামাস থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নারী এলা গেফেন কাঁদতে কাঁদতে বললেন, আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু সুরঙ্গে আমাদের ঠিকমতো খাবার দেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে, ঘুমাতে দেওয়া হয়েছে, মানবিক আচরণ করা হয়েছে। ইতান লেভি মাথা নেড়ে তা সমর্থন করলেন। পক্ষান্তরে আইডিএফ এর কবল থেকে মুক্ত হয়ে ফিলিস্তিনি নারী লায়লা আর শামিরার চোখে ছিল জল। তারা ফিসফিস করে বললেন, আমাদের খাবার, চিকিৎসা, কাপড়, এমনকি ঘুমানোর সুযোগও কেড়ে নেওয়া হয়েছিল। দিনের পর দিন আমাদের অন্ধকারে রাখা হতো। পুরুষ মুস্তাফা ও তারিক তাদের দুর্দশার নীরব সাক্ষী হলেন। বন্দি বিনিময়ে সেই করুণ দৃশ্য বিশ্বজুড়ে এক গভীর ধাক্কা দিল। যেখানে এক পক্ষ বন্দিত্বের মধ্যেও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল, সেখানে অন্য পক্ষের নৃশংসতা যেন মানবতার সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলল। বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে মানবিকতার আহ্বান তীব্র হয়ে উঠল। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলের চাপে এবং মানবতার জোরালো আহ্বানে শেষমেশ যুদ্ধবিরতি ঘোষণা হলো। মিশর, কাতার ও তুরস্কের মতো দেশের নিরলস প্রচেষ্টা সফল হলো। সেই মুহূর্ত থেকে যুদ্ধবিরোধী শান্তির স্লোগান ধ্বনিত হলো পৃথিবীর কোণে কোণে, যেন মানবতা শেষ পর্যন্ত নৃশংসতার ওপর জয়ী হলো।